রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান আইচ খান। আজকে আপনাদের জন্য দুর্দান্ত একটা ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আজকের রাতটা আপনাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। ইতিমধ্যে হয়তো আমাদের ফেসবুক পোস্ট এবং কমিউনিটি পোস্ট দেখে আপনারা জেনে গিয়েছেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি শাকিল আহমেদ শান্ত ভাইয়ের লেখা হাফেজ মৌলানা মোহাম্মদ জুবায়ের হোসেন হুজুরের ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে দুর্দান্ত লেভেলের ভালো লাগবে। সত্যি বলতে এই ঘটনাটি আমি নিজেই অনেক বেশি পছন্দ করেছি। ঘটনাটি সত্যিই অসাধারণ। আশা করি আপনারাও আমার সাথে সহমত হবেন। মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বরাবরের মতোই বলতে চাই, আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01342298285। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি শাকিল আহমেদ শান্ত ভাইয়ের লেখা জুবায়ের হুজুরের ঘটনায়। এই পুষ্টি হুজুর, তোর মরার সময় হয়ে গেছে। তোর মৃত্যু এতটাই ভয়ঙ্কর হবে যা দেখে এই গ্রামের সবার রূহ পর্যন্ত কেঁপে উঠবে। এরপর থেকে মানুষ একটা কদম হাঁটার আগেও 10 বার ভাববে। আমি সর্দার সাকোয়া তোকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকলে এই গ্রামের মানুষ সহ তোর বংশের কোনো মানুষ কারোর নিস্তার নেই। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবি না, ধনিশা আসবে। কি ভাবছেন সবাই? ঘটনার আগামাথা কিছুই কি বুঝছেন না? আচ্ছা, আপনাদেরকে আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না। ঘটনায় যাওয়ার আগে বলবো, আমাদের সবারই উচিত বাচ্চাদের সামনে সব সময় সব কথা না বলা। এতে অনেক সময় তাদের জন্য ভয়ঙ্কর বিপদও বয়ে আনতে পারে। এখন হয়তো ভাবছেন, এখন আবার কি সব প্যাচাল শুরু করলাম, তাই না? আচ্ছা, আর কথা বাড়াবো না। তবে আমার এই ঘটনার শুরুর কথাগুলো মনে রাখবেন কিন্তু। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই এবং ভূত আড্ডার সকল শ্রোতাবৃন্দ। আমি শাকিল আহমেদ শান্ত। এর আগে প্ল্যানচেট নামে একটা ঘটনা পাঠিয়েছিলাম। ইমরান ভাইয়ের কণ্ঠে ঘটনাটি যেন জীবন্ত হয়ে উঠেছিল। ইমরান ভাই, আজকে একজন দুর্দান্ত রাকি বা হুজুরের ঘটনা শোনাতে যাচ্ছি। ঘটনাটি আমি আমার এক বন্ধু সিফাতের কাছ থেকে কালেক্ট করেছি। আমি ঘটনাটি আমার মতো করে সাজিয়ে লেখার চেষ্টা করছি। অনেক কথাই বলে ফেলেছি, তাই আর বিরক্ত করছি না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জুবায়ের হুজুর মূলত একজন মাদ্রাসার ছাত্র। তার পড়ালেখা প্রায় শেষের দিকে, কিন্তু এরই মাঝে তিনি বিভিন্ন জায়গায় রুকাইয়ার কাজ করে বেশ সুনাম কামিয়েছেন। এই অল্প বয়সেও সে বেশ ভালোই অভিজ্ঞতা সম্পন্ন একজন রাকি। একদিন রাতে মাদ্রাসায় জুবায়ের হুজুর রাতের খাবার খেয়ে শুয়ে আছেন। শরীর ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়লেন সে নিজেও জানেন না। হঠাৎ মধ্যরাতে তার স্বপ্নে দাদা জিন এসে তাকে বলছে,
জুবায়ের, সামনে তোমাকে ভয়ঙ্কর একটা কাজ করতে হবে। কিছুদিনের মধ্যেই তোমাকে একটা কাজ হাতে নিতে হবে। আমি চাই তুমি কাজটা করবে। চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ আমরা বিজয়ী হবই হব। এরপর জুবাইর হুজুরের ঘুমটা ভেঙে যায়। তখন জুবাইর হুজুর বিছানা ছেড়ে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং মোনাজাত করে আল্লাহর কাছে সাহায্য চান। কি শ্রোতা বন্ধুগণ, এখনো কি ঘটনাটা মাথায় ঢুকছে না? হয়তো এখন অনেকেই ভাবছেন কে এই দাদাজিল, তাই না? সব উত্তর দিচ্ছি। ঘটনাটি বুঝতে হলে আমাদেরকে শুরুর দিকে যেতে হবে। জুবাইর হুজুরের বয়স যখন 7-8 বছর, তখন তিনি একটা স্কুলে ক্লাস 2-তে পড়তো। একদিন স্কুল থেকে বাড়িতে এসে দেখেন তার বাবা মা একটা বিষয় নিয়ে কথা বলছেন। ছোট্ট জুবাইর হুজুরকে খেতে দিয়ে তারা আবারও নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। জুবাইর হুজুর শুনতে পেল তার মা বলছে, জানো, ওই বাড়ির সেলিনার যেই সমস্যা ছিল না, ওইটা ঠিক হয়ে গেছে। একজন শক্তিশালী জিন ওই শয়তানগুলোকে তাড়িয়ে দিয়েছে। বিনিময়ে সেলিনার বাবা মা জিনটাকে অনেক মিষ্টি উপহার দিয়েছে। তখন জুবাইর হুজুরের বাবা জালাল উদ্দিন বলেন, যাক, ভালোই হয়েছে। জিনেরা তো এমনিও মিষ্টি পছন্দ করে, আর তাদেরকে দিয়ে কাজ করালে মিষ্টি দিতে হয়। এরই মাঝে জুবাইর হুজুরের খাবার খাওয়া শেষ হয়। তখন সে হাত ধুয়ে খেলতে যায় বাড়ির পাশের মাঠে। সেখানে গ্রামের অন্যান্য বাচ্চাদের সাথে মিলে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে রাকিব নামের একটা ছেলে এবং তার আরও কয়েকজন বন্ধু মিলে জুবাইর হুজুরকে বিরক্ত করতে থাকে। কখনো তারা জুবাইর হুজুরের প্যান্ট ধরে টান দেয়, আবার কখনো বা সুযোগ বুঝে খেলার ছলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এক পর্যায়ে বাচ্চা জুবাইর হুজুর রেগে মেগে ওই ছেলেগুলোর ওপর থুতু দেয়। এরপর ওই ছেলেগুলো একত্রে জুবাইর হুজুরকে মারধর করে। কেটে চুরে না গেলেও বেশ ব্যথা পায় জুবাইর। এরপর সে সেখান থেকে কান্না করতে করতে বাড়িতে আসে এবং তার বাবা মাকে বলে। জুবাইর হুজুরের বাবা মা ভাবে, এটা তো বাচ্চাদের ঝগড়া, এখানে আমরা বড়রা কথা বললে কেমন দেখায় না। নিহাতি দুষ্টামি ভেবে বিষয়টি পাত্তা দেন না তারা। ওইদিকে বাচ্চা জুবাইর হুজুরের অনেক মন খারাপ হয়, ভেতরে ভেতরে অনেক রাগ হয়। সে চাইছিল ওই ছেলেগুলোকে উচিত জবাব দিতে, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছিল না। সেদিন সন্ধ্যার আগে জুবাইর হুজুরের খালা খালু বেড়াতে আসেন তাদের বাড়িতে। তাদেরকে দেখে ছোট্ট জুবাইর খুব খুশি হয়। সে সবকিছু ভুলে খালা খালুর সাথে সময় কাটায়, অনেক আনন্দ করে। পরের দিন সকালবেলায় তার খালা খালু চলে যায়। জুবাইরও তখন স্কুলে চলে যায়। স্কুল থেকে এসে খাবার খেয়ে আবারও মাঠে খেলতে যায় ছোট্ট জুবাইর হুজুর। আজকেও কোনো কারণবশত ওই ছেলেগুলো জুবাইরের সাথে ঝগড়া করে। সে এবারও রাগ করে বাড়িতে চলে আসে এবং তার বাবা মাকে জানায় বিষয়টি। আজও তার বাবা মা বিষয়টা আমলে নেয় না। তখন জুবাইর হুজুর ভাবতে থাকে সে কি করবে। হঠাৎ তার মনে পড়ে যায় সেদিন তার বাবা মাকে বলতে শোনা সেই কথাগুলো, যেখানে তার বাবা মা বলছিল জিনকে মিষ্টি দিয়ে কাজ করানো যায়। তখন বাচ্চা জুবাইর হুজুর বাড়ি থেকে তার খালা খালুর আনা মিষ্টি থেকে 2টা মিষ্টি নিয়ে বাড়ির পাশের বাঁশবাগানে যায়। তখন সময় ছিল প্রায় সন্ধ্যাবেলা। জুবাইর সেখানে গিয়ে বলতে থাকে, জিন, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি, আসো মিষ্টি খাও, আর আমার সাথে যারা ঝগড়া করে তাদেরকে তুমি পিটান দাও। আসো, আমার কাছে মিষ্টি আছে। এভাবে বেশ কিছুক্ষণ বলে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। এক পর্যায়ে জুবাইর ভাবে সে বাড়িতে চলে আসবে। ঠিক তখন তাকে পেছন থেকে একজন ডাক দেয়। ছোট্ট জুবাইর পেছনে তাকিয়ে দেখে একজন বয়স্ক লোক সাদা জোব্বা পরা, লম্বা দাড়ি এবং মাথায় পাগড়ি পরে দাঁড়িয়ে আছে। জুবাইর স্বভাবতই তাকে সালাম দেয় আর বলে, আপনি কি আমাকে ডাকলেন? তখন সেই বয়স্ক লোকটা বলে, হ্যাঁ, তোমাকেই ডাকছি। আমি এদিক দিয়ে নামাজের জন্য যাচ্ছিলাম, দেখলাম তুমি জিনদেরকে ডাকছো। আচ্ছা, তুমি কি কখনো জিন দেখেছো? জুবাইর বলে, না, আমি দেখিনি, তবে আমি শুনেছি জিনেরা নাকি মিষ্টি খেয়ে কাজ করে দেয়, আর জিনেরা নাকি বাঁশবাগানে থাকে। তখন
সেই বয়স্ক লোকটা হেসে বলে, জুবায়ের, তুমি অনেক ছোট মানুষ, এভাবে জিনকে ডাকা যায় না। এর জন্য তোমাকে আগে একজন ভালো আর সৎ মানুষ হতে হবে, আর ভালো কাজ করতে হবে। তখন ছোট্ট জুবায়ের বলে, আচ্ছা, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাকে চেনেন? জবাবে সেই বয়স্ক লোকটা একটু চুপ থেকে বলে, হ্যাঁ, আমি তোমাকে চিনি। আমি সম্পর্কে তোমার দাদু হই। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি বাড়িতে যাও। এমন সময় বাঁশবাগানে আসতে হয় না। আর আমি কাল বিকেলে ওই পাশের বড় আম গাছতলায় তোমার জন্য অপেক্ষা করব। তুমি এসো, আমি তোমাকে শিখাবো কিভাবে জিনকে ডাকতে হয়। এরপর ছোট্ট জুবায়ের খুশি মনে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। পরদিন স্কুল থেকে এসে বিকেলবেলায় জুবায়ের খেলতে না গিয়ে ওই আম গাছতলায় যায়। ওখানে গিয়ে দেখে সেই বয়স্ক লোকটা বসে আছে। জুবায়ের তার কাছে গিয়ে সালাম দেয় এবং তাকে বলে, দাদু, আমি এসেছি। আপনি বলেছিলেন আমাকে জিনকে ডাকার নিয়ম শিখাবেন। তখন সালামের জবাব দিয়ে বয়স্ক লোকটা মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা জুবায়ের, তুমি কেন জিনকে ডাকতে চাও? তখন বাচ্চা জুবায়ের বলে, আমার বন্ধুরা আমাকে খেলতে নেয় না, ওরা সুযোগ পেলেই আমাকে মারে। তাই আমি জিনকে দিয়ে ওদেরকে শাস্তি দিতে চাই। আর জিনেরা তো জাদু জানে, আমি জাদু শিখতে চাই। এবার বয়স্ক লোকটা বলে, আচ্ছা জুবায়ের, তুমিই না বললে ওরা তোমার বন্ধু? তাহলে বন্ধু হয়ে কি বন্ধুর উপর প্রতিশোধ নেওয়া ভালো কাজ? এর থেকে ভালো তুমি ওদেরকে ক্ষমা করে দাও। দেখবে ওরাও ধীরে ধীরে তোমাকে ভালোবাসবে। আর তুমি যদি জাদু দেখতে চাও, আমি কিন্তু জাদু জানি। তখন ছোট্ট জুবায়ের বলে, সত্যিই দাদু, আপনি জাদু জানেন? আমি দেখতে চাই। তখন বয়স্ক লোকটা একটু হেসে বলে, আচ্ছা দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই বলে সে তার হাত দেখিয়ে বলে, দেখো তো জুবায়ের, এখানে কি কিছু আছে? জুবায়ের জানায় না, নেই। এরপর ওই লোকটা বলে, এই দেখো, আমার খালি হাতে এখনই একটা সুন্দর পাখি এসে পড়বে। এই বলে লোকটা হাতটা দুইবার উপরে নিচে করে, আর সাথে সাথেই তার হাতে একটা সুন্দর রঙিন পাখি চলে আসে। পাখিটা খুবই ছোট আর দেখতে বেশ সুন্দর। জুবায়ের এটা দেখে খুশি হয়ে হাততাল দেয়। এরপর জুবায়ের বলে, দাদু, এই পাখি আপনি কোথায় পেলেন? আমাকেও শিখাবেন এমন পাখি বানানোর জাদু? তখন সেই লোকটা বলে, শেখানো তো যেতেই পারে, তবে তোমাকে এমন জাদুর রহস্য জানতে হলে অনেক কিছু শিখতে হবে। ভালো মতো পড়ালেখা করতে হবে, আর ভালো মানুষ হতে হবে। তখন জুবায়ের বলে, ঠিক আছে দাদু, আমি ভালো মতো পড়ালেখা করব, প্রতিদিন স্কুলে যাব। আপনি আমাকে শেখাবেন তো? তখন সেই বয়স্ক লোকটা বলে, শিখাবো ইনশাল্লাহ। তুমি এখন থেকে প্রতিদিন বিকেলে এখানে আসবে, আমি তোমাকে অল্প অল্প করে শেখাবো। তখন জুবায়ের বলে, দাদু, এই পাখিটা আমাকে দিবেন? আমি ওকে পুষবো, ওকে বাড়িতে খাঁচায় রাখবো। তখন বয়স্ক লোকটা বলে, না দাদু ভাই, পাখিকে যদি খাঁচায় রাখো তাহলে এই পাখির পরিবার ওকে না পেয়ে কষ্ট পাবে। তোমাকে যদি তোমার বাবা মায়ের কাছ থেকে নিয়ে কোথাও আটকে রাখে, তাহলে তোমার পরিবার কষ্ট পাবে না বলো? জুবায়ের হ্যাঁ সূচক মাথা নাড়ে। এরপর বয়স্ক লোকটা বলে, জুবায়ের, এই পাখিটাকে তুমি উড়িয়ে দাও, ও বাসায় চলে যাবে আর তোমার জন্য দোয়া করবে। এতে করে তোমারও মন ভালো হয়ে যাবে। বাচ্চা জুবায়ের পাখিটা হাতে নিয়ে উড়িয়ে দেয়। পাখিটা উড়ে দূরে কোথাও চলে যায়। জুবায়ের সেদিকেই তাকিয়েছিল। তখন বয়স্ক লোকটা বলে, কি দাদু ভাই, এখন ভালো লাগছে তো? জুবায়ের আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ে। এরপর সে আবারও বলে, জুবায়ের, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দেবে। যাও, বাসায় চলে যাও, আর তোমার বাবা মাকে নিয়ে নামাজ আদায় করবে। জুবায়ের সেদিনের মতো চলে আসে। বাসায় এসে তার বাবা মাকে নামাজের কথা বলে। তারাও বাচ্চার মুখে নামাজের কথা শুনে হাসি মুখে অজু করে এসে নামাজ আদায় করে। এভাবেই চলতে থাকে দিন।
প্রতিদিন জুবায়ের স্কুল থেকে এসে বিকেলে ওই আম গাছের নিচে যায়। সেখানে সেই বয়স্ক দাদুর সাথে কথা বলে। সেই বয়স্ক দাদুটাও জুবায়েরকে দিনের ছোট ছোট বিষয়গুলো শিক্ষা দিতে থাকে। আর মাঝে মাঝে জুবায়েরকে জাদু দেখিয়ে অনেক ফল মূল মিষ্টি এগুলো খেতে দেয়। জুবায়ের জিজ্ঞেস করত, দাদু, আপনি এত সুন্দর সুন্দর ফল মিষ্টি এগুলো কিভাবে আনেন? আমাকেও শিখাবেন? সেই দাদু বরাবরের মতোই তাকে বলতো, তোমাকে আরো একটু বড় হতে হবে, যে এখনই তো এত কিছুর রহস্য বুঝবে না। জুবায়েরও যেন এরকম ফলমূল খাওয়া এবং জাদু দেখার নেশায় পড়ে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জুবায়েরের ক্লাস 2 বার্ষিক পরীক্ষা শেষ হয়। আর জুবায়েরও এই ছোট্ট বয়সেও 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। জুবায়েরের এমন পরিবর্তন দেখে তার বাবা মাও খুব খুশি। তারাও 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। এমনই একদিন আম গাছতলায় যখন তারা কথা বলছিল, সেই দাদু বলে, জুবায়ের, তুমি তোমার বাবা মাকে বলে একটা ভালো মাদ্রাসায় ভর্তি হও। সেখানে পড়ালেখা করলে তুমি তাড়াতাড়ি শিখতে পারবে আর একজন ভালো মানুষও হতে পারবে। তখন জুবায়ের বলে, দাদু, মাদ্রাসায় বললে তো সেখানে থাকতে হবে, আপনার সাথে তো দেখা হবে না, আর মাদ্রাসায় আপনাকে তো সবসময় যেতেও দেবে না। তখন মুচকি এসে দাদু বলে, কে বলল দেখা হবে না? আমি জাদু করে সেখানে যাব, তোমার সাথে কথা বলবো। আমি দূরে থাকলেও তোমার সাথে কথা বলতে পারবো। তখন জুবায়ের বলে, কিভাবে দূরে থেকে কথা বলবেন দাদু? তখন সেই দাদু বলে, এটা তোমাকে কাল দেখাবো, তুমি বরং আজ বাসায় যাও, একটু পরেই আজান দিয়ে দেবে। তখন জুবায়েরও দাদুর কাছ থেকে বিদায় নিয়ে তার বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর জুবায়ের তার বাবা মাকে মাদ্রাসায় ভর্তি করার বিষয়টি জানায়। তার বাবা মা তখন জিজ্ঞেস করে, তোমাকে কে বলেছে মাদ্রাসায় ভর্তি করার জন্য? তখন ছোট্ট জুবায়ের বলে, আমাকে ওই দাদু বলেছে। দাদু আরো বলেছে মাদ্রাসায় ভর্তি হলে ভালো মানুষ হওয়া যায়। দাদু আমাকে অনেক জাদু শেখাবে বলেছে। তখন জুবায়েরের বাবা মা জানতে চায় কোন দাদু। জুবায়ের তার নাম বলতে পারে না। জুবায়ের বলে, আমি তো দাদুর নাম জিজ্ঞেস করিনি, শুধু প্রতিদিন বিকেলে দাদুর সাথে ওই পাশের বড় আম গাছতলায় বসে গল্প করি। দাদুই তো আমাকে নামাজ শিক্ষা দিয়েছে, আর অনেক ভালো ভালো কথা বলে। জুবায়েরের বাবা মা আর কথা বাড়ায় না। তারা ঠিক করে আগামী দিন তারা দেখবে কে এই দাদু, কোন বাড়ির সে। পরের দিন বিকেলে যখন জুবায়ের সেই আম গাছতলায় যায়, জুবায়েরের মা পিছু পিছু যায়। দূর থেকে দেখে জুবায়ের একজন সুন্দর জুব্বা পরা হুজুরের মতো একজনের সাথে কথা বলছে, কিন্তু জুবায়েরের মা লোকটাকে চিনতে পারে না। এরপর জুবায়েরের মা সেদিকে এগিয়ে যায় এবং লোকটাকে সালাম দেয়। এবার সেই লোকটা হাসি মুখে সালামের উত্তর দেয়। জুবায়েরের মা তখন বলে, বাবাজি, আপনি কে? জুবায়েরের কাছে আপনার কথা শুনলাম, তাই দেখতে আসলাম কার সাথে জুবায়ের প্রতিদিন কথা বলে। উত্তরে ওই দাদু বলে, মা, আমাকে আপনি চিনবেন না, আমি একজন মুসাফির। আমার বসত বাড়ি অনেক দূরে। এদিক দিয়েই একদিন যাওয়ার সময় জুবায়েরের সাথে আমার দেখা হয়। আপনার ছেলেটা অনেক ভালো, চেষ্টা করি ওকে ভালো কিছু শেখাতে। দাদুর এমন উত্তর শুনে জুবায়েরের মায়ের মনে একটু সন্দেহ হয়। তখন সে বাহানা করে জুবায়েরকে নিয়ে চলে আসে আর বলে, বাবাজি, আমরা একটা জায়গায় যাব, তাই জুবায়েরকে নিতে আসছি, আজকে আসি তাহলে। এই বলে জুবায়েরের মা তাকে নিয়ে চলে আসে। দাদু আর কথা বাড়ায় না। সেদিন রাতে জুবায়েরের বাবাকে জুবায়েরের মা বলে, জানো, আমি আজকে জুবায়েরের পিছে পিছে ওই আম গাছতলায় গিয়েছিলাম। দেখলাম হুজুর গোছের একটা লোকের সাথে জুবায়ের কথা বলছে। লোকটাকে আগে কখনো দেখিনি, এই গ্রামের কেউ না মনে হয়। তার কথাবার্তাও যেন কেমন। শুনেছি মানুষ এমন বেশভূষণ ধরে বাচ্চাদের নিয়ে যায়। আমার ভালো লাগছে না বিষয়টি। তখন জুবায়েরের বাবা বলে, আচ্ছা, এত ভাইবো না তো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি কাল বিষয়টি দেখবটি। ঝামেলা মনে হলে উত্তম মাধ্যম দিয়ে বিদায় করে দেব। এরপর আরো কিছু কথাবার্তা হয় তাদের মধ্যে। তারপর এক পর্যায়ে তারা ঘুমিয়ে যায়।
ঘুমের মধ্যে তারা দুজনই স্বপ্নে দেখে একজন বৃদ্ধ মানুষ তাদেরকে সালাম দিয়ে বলছে, মারে, তোরা ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি জান্নান গোত্রের একজন সম্মানিত জিন। তোদের কাছে কোনো কিছু লুকাচ্ছি না। তোদের ছেলে জুবায়ের খুব ভালো একটা ছেলে। ওকে পরিচর্যা করলে ভবিষ্যতে একজন বড় আলেম হতে পারবে। আমি ওই বয়স্ক দাদু, যার কথা জুবায়ের বারবার তোদেরকে বলেছে। তোরা ওকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দিস। চিন্তা করিস না, আমি চেষ্টা করব সব সময় জুবায়েরকে সুরক্ষা দিতে। আল্লাহ সহায় থাকলে জুবায়েরের কোনো ক্ষতি হবে না। আমার কথা মনে রাখিস। আর একটা কথা, জুবায়ের কিন্তু আমার পরিচয় জানে না। তোরা জুবায়েরকে বলিস আমি তোদের চাচা হই, জুবায়েরের দাদা হই আমি। তোদের ভালো হবে ইনশাল্লাহ। এরপর তাদের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই তারা দুইজন উঠে বসে এবং একজন আরেকজনকে স্বপ্নের কথা বলে। তারা বুঝতে পারে জুবায়েরের সাথে একজন ভালো জিন আছে। তারা এটাও বুঝতে পারে এই জিন যদি জুবায়েরকে ক্ষতি করতে চাইতো তাহলে এতদিনে কবে করতে পারতো। তারাও ঠিক করে জুবায়েরকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দেবে। এরপর তারা আবারও ঘুমিয়ে পড়ে। সকালবেলায় জুবায়েরের বাবা জুবায়েরকে নিয়ে ওই এলাকার বড় মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসে। এরপর বাড়িতে আসে। বাড়িতে এসে দেখে জুবায়েরের মা পায়েস রান্না করেছে। পায়েস দেখে জুবায়ের অনেক খুশি হয়ে যায়। জুবায়ের বেশ তৃপ্তি করে পায়েস খায়। এরপর জুবায়েরের মা একটা বাটিতে পায়েস দিয়ে জুবায়েরকে বলে, এটা তোমার দাদুকে দিও, আর তাকে জানিও তুমি মাদ্রাসায় ভর্তি হয়েছ। ঠিক তাই করে জুবায়ের আজকে সেই বাটি ভর্তি পায়েস নিয়ে ওই আম গাছতলায় যায়। প্রতিদিনের মতো আজও দাদুকে সেখানেই বসে থাকতে দেখে। জুবায়ের তাকে সালাম দিয়ে বলে, দাদা যান, আজকে একটা খুশির খবর আছে, আপনি জানলে অনেক খুশি হবেন। তখন সেই দাদু বলে, কি খবর বলো তো? তখন জুবায়ের বলে, দাদা যান, আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, আর আমার মা আপনার জন্য পায়েস পাঠিয়েছে। এই বলে পায়েসের বাটিটা দাদাজানের হাতে দেয়। দাদাজানও বেশ খুশি মনে পায়েসটা খায় এবং মাদ্রাসা সম্পর্কে কিছু তথ্য জানায় জুবায়েরকে। দাদু আরও বলে, সে মাঝে মাঝে মাদ্রাসায় আসবে এবং তাকে নতুন নতুন জিনিস সম্পর্কে জানাবে। এভাবেই কিছুক্ষণ কথা বলে জুবায়ের চলে আসে সেদিনের মতো। এভাবেই পার হয়ে যায় কিছুদিন। এরপর একদিন মাদ্রাসায় চলে যায় জুবায়ের। মাদ্রাসায় নতুন জীবন শুরু হয়। নতুন পরিবেশে প্রথম একটু কষ্ট হলেও জুবায়ের খুব সহজেই মানিয়ে নেয়। সেখানের অন্যান্য ছেলেপেলেদের সাথেও বেশ ভালো বন্ধুত্ব হয় জুবায়েরের। হুজুররাও খুব পছন্দ করতে থাকে জুবায়েরকে। এরই মাঝে একদিন রাতে এশার নামাজের পর জুবায়ের শুয়েছিল। হঠাৎ মনে হলো তার মাথায় কেউ যেন কথা বলছে। একটু ভালোভাবে খেয়াল করতে শুনতে পেল ওই বৃদ্ধ দাদাজান তাকে ডাকছে। দাদাজান তাকে বলছে, জুবায়ের, আমি বলেছিলাম না আমি দূর থেকেও তোমার সাথে কথা বলতে পারবো। তোমাকে মুখে কোনো উত্তর দিতে হবে না, তুমি মনে মনে উত্তর দিলেই আমি শুনতে পারবো। আমি মাদ্রাসার পাশের ওই পুকুর পাড়ে কাল বিকেলে আসবো। তুমিও এসো, সামনাসামনি কথা বলবো। এখন ঘুমিয়ে পড়ো, আবার তো ভোরবেলায় উঠতে হবে। তুমি চিন্তা করবে না, আমি সব সময় তোমার সাথে ছায়ার মতো থাকবো ইনশাল্লাহ। জুবায়ের কিছুটা অবাক হয় কিন্তু ভয় পায় না। জুবায়ের ভেবেই নেয় দাদাজান অনেক ভালো জাদু জানে। এভাবেই একটা সময় ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেলে আসরের নামাজের পর সবাই যখন একটু খেলাধুলায় ব্যস্ত, তখন জুবায়ের চলে যায় ওই পুকুর পাড়ে। সেখানে যেতেই দেখে দাদাজান বসে আছে। জুবায়ের সালাম দিয়ে দাদাজানের পাশে গিয়ে বসে। দাদাজানও হাসি মুখে সালামের জবাব দিয়ে জুবায়েরের সাথে কথাবার্তা শুরু করে। দাদাজান তার পকেট থেকে একটা আপেলের মতো একটা ফল বের করে দেয়। ফলটা খেতে যেমন মিষ্টি তেমনি তার সুঘ্রাণ। জুবায়ের সেটা খায় এবং গল্প করে। এরপর জুবায়েরকে বেশ কিছুক্ষণ দ্বীনি শিক্ষার কথা বলে দাদাজান চলে যায়, আর জুবায়েরও চলে আসে মাদ্রাসায়। জুবায়ের যখন মাদ্রাসায় ফিরছিল, হঠাৎই পেছন থেকে বড় হুজুর তাকে ডাকে। জুবায়ের তখন বড় হুজুরকে সালাম দিয়ে জিজ্ঞেস করে হুজুর কি তাকে ডাকছে কিনা।
তখন বড় হুজুর বলেন, জুবায়ের, তোমার গা থেকে এমন সুন্দর সুঘ্রাণ আসছে, তুমি কি বিশেষ কোনো আতর মেখেছ? জুবায়ের উত্তরে না বলে। তখন বড় হুজুর আবারও বলে, তাহলে তোমার সাথে দেখা করতে কেউ কি এসেছিল? এবার উত্তরে জুবায়ের বলে, জি হুজুর, আমার এক দাদাজান এসেছিলেন। আমি দাদাজানের সাথে ওই পুকুর পাড়ে বসে কথা বলেছি। দাদাজান একটা ফল খেতে দিয়েছিল, এই সুঘ্রাণটা ওই ফলের। এবার হুজুর যেন কিছু একটা বুঝতে পারে। হুজুর জুবায়েরকে তার কক্ষে চলে যেতে বলে। সেদিন রাতেই ওই দাদাজান জিন বড় হুজুরের স্বপ্নে এসে সবকিছু সবিস্তারে জানায়। বড় হুজুরও স্বপ্নে দাদাজিনকে বলে, হুজুর, আপনি এখন থেকে আমার আলাদা কামরায় এসে জুবায়েরের সাথে কথা বলবেন। কে কখন কিভাবে দেখে ফেলে, এতে জুবায়েরেরও সমস্যা হতে পারে। জবাবে দাদাজিন ধন্যবাদ জানায় আর বলে, হুজুর, জুবায়ের কিন্তু এখনো জানে না আমি একজন জিন। ও আমাকে আপনাদের মতোই মানুষ হিসেবে জানে। দয়া করে আপনিও ওকে জানাবেন না। সময় হলে আমি নিজেই ওকে জানাবো। এখনো জুবায়ের অনেক ছোট, ভয় পেতেও পারে। এরপর সালাম দিয়ে দাদাজিন চলে যায়। দাদাজিন চলে যেতে বড় হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুর তখন বুঝতে পারে বিষয়টা। এরপর হুজুর দেখেন কিছুক্ষণ পরে ফজরের রক্ত হবে। তাই সে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং পরে ফজরের নামাজ আদায় করে বাইরে হাঁটাহাঁটি করতে চলে যান। এভাবেই চলে দিনকাল। মাঝে মধ্যে বড় হুজুরের স্বপ্নে দাদাজিন জানান দেয় এবং পরের দিন একটা নির্দিষ্ট সময় বড় হুজুর জুবায়েরকে খবর পাঠায় তার কামরায়। সেখানে বড় হুজুর এবং দাদাজিন আর সেই সাথে জুবায়ের বসে গল্প সল্প করে, নানা রকম হাদিস নিয়ে আলোচনা করে। এভাবেই জুবায়ের ধীরে ধীরে বড় হতে থাকে। জুবায়েরের বয়স যখন 13, তখন প্রথম জানতে পারে এতদিন যাকে দাদাজান বলে জানতো সে মূলত একজন শক্তিশালী জিন। কেননা এতদিন দাদাজিন পরিবারের মতোই মিশত তার সাথে। এরপর মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি দাদাজিন জুবায়েরকে রাখি হওয়ার শিক্ষাও দিতে শুরু করে। মাদ্রাসার বড় হুজুর এবং দাদাজিন মিলে রুকাইয়া শেখাতে থাকে তাকে। প্রায় 6 বছর ধরে জুবায়েরকে রুকাইয়া শিক্ষা দেওয়া হয়। ততদিনে জুবায়েরও একজন হাফেজ হয়ে গেছেন। এরপর একদিন সময় আসে যখন জুবায়ের মাদ্রাসার পড়ালেখা শেষ করে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসে। এর মাঝে অবশ্য বড় হুজুরের সাথে বেশ কয়েকটা রুকাইয়ার কাজও করেছে। বড় হুজুর দাদাজিনের কথা মতোই জুবায়েরকে এসব কাজে অভ্যস্ত করার জন্য সাথে নিয়ে রুকাইয়ার কাজে যেত। জুবায়ের বাড়িতে ফিরেছে বেশ কিছুদিন হয়েছে। তখন তার কাজ বলতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, খাওয়া দাওয়া এবং অবসর সময়ে গ্রামে ঘুরে ঘুরে দেখা। এমনই একদিনের ঘটনা। জুবায়ের 2 গ্রাম পরে নদীর তীরে ঘুরতে গিয়েছিল। সে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। সময়টা তখন সন্ধ্যা হবে। প্রতিমধ্যেই মাগরিবের আজান পড়ে যায়। জুবায়ের তখন একটা মসজিদে নামাজ আদায় করে। তারপর সে মসজিদেই বসে কিছুক্ষণ জিকির আজকার করছিল। তখন মসজিদে জুবায়ের হুজুর ছাড়াও আরো কয়েকজন মুসল্লি ছিল। জুবায়ের হুজুর দেখে মুসল্লিগণ একসাথে বসে কি নিয়ে যেন আলোচনা করছে। জুবায়ের হুজুর ভাবলো হয়তো তারা কোরআন হাদিসের ব্যাখ্যা নিয়ে আলোচনা করছে। কোরআন হাদিস নিয়ে আলোচনা করাটাও একটা ইবাদত। তাই জুবায়ের হুজুরও সেদিকে এগিয়ে গিয়ে বসে। তখন জুবায়ের হুজুর শুনতে পায় তাদের মধ্যে একজন বলছে, ভাই, রজব মিয়ার অবস্থা বেশি ভালো না। গতকাল যেই কবিরাজ এসেছিল শুনলাম তাকে নাকি ওই শয়তানটা এমন ভয় দেখাইছে সে আর কথা বলতে পারতেছে না। ওখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। পরে সবাই মিলে ধরাধরি করে কবিরাজকে বাড়িতে দিয়ে আসছে। আজকে এসার পর আমাদের ইমাম সাহেব যাবে। আপনারা কেউ দেখতে যাবেন নাকি? এমন সময় জুবায়ের হুজুর তাদেরকে সালাম দিয়ে বলে, মাফ করবেন, আপনাদেরকে বিরক্ত করতে চাইনি, তারপরেও বলছি, আচ্ছা আপনারা কি নিয়ে কথা বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। শুধু বুঝতে পারছি অস্বাভাবিক কিছু একটা নিয়ে আপনারা কথা বলছেন। আমাকে একটু খোলাসা করে বলা যাবে কি? তখন তাদের মধ্য থেকে বয়স্ক একজন বলেন, বাবা তুমি কে? তোমাকে তো আমাদের গ্রামের মনে হচ্ছে না। তুমি কি কোনো আত্মীয়র বাড়িতে আসছো? তখন জুবায়ের হুজুর বলেন, চাচা, আপনি ঠিকই ধরেছেন। আমি এই গ্রামের না, পাশের গ্রামের আব্দুল জলিল হচ্ছে আমার বাবা।
আমি নদীর পাড়ে বেড়াতে এসেছিলাম। মাগরিবের আজান পড়ায় এখানেই নামাজ আদায় করে নিলাম। আর আপনাদের কথা শুনে ভেবেছিলাম আপনারা কোরআন হাদিসের ব্যাখ্যা নিয়ে হয়তো আলোচনা করছেন। তাই জ্ঞান আরোহণের জন্য এদিকে আসলাম। কিন্তু এসে তো ভিন্ন কিছু শুনতে পেলাম। একটু বলবেন কি, কি হয়েছে? তখন আরেকজন বলে, ও আচ্ছা আচ্ছা, তুমি জলিল ভাইয়ের ছেলে। তোমার বাবা খুব ভালো মানুষ, আমাদেরই ক্লাসমেট ছিল। প্রাইমারিতে আমরা একসাথেই পড়েছি। জুবাইর হুজুর শুধু একটু মুচকি হাসি দিয়ে মাথা নাড়ালো। তারপর সেই লোকটা আবারও বলতে শুরু করলো, আমাদের প্রতিবেশী রজব মিয়া। বেশ কিছুদিন ধরে সে উদ্ভট আচরণ করছে। কখনো হাসে, আবার কখনো যা তা বলে গালিগালাজ করে, আবার নিজে নিজেকেই আঘাত করে। এসব দেখে তো গ্রামের অনেকেই বলে সে পাগল হয়ে গেছে, আবার কেউ কেউ বলে জিনে আসর করেছে। যখন তার পাগলামি বেশি বেড়ে যায় তখন থেকে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মোটামুটি ২০-২৫ দিন ধরে এমন চলছে। মানুষের কথায় গতকাল এক কবিরাজকে আনা হয়েছিল। কবিরাজ এসেই বলে এখানে একটা শক্তিশালী জিন আছে। এরপর কবিরাজ ঝাড়ফুঁক শুরু করে। হঠাৎ করেই কবিরাজ কেমন মাটিতে গড়াগড়ি শুরু করে আর কাঁপতে শুরু করে। এরপর একটা সময় অজ্ঞান হয়ে যায়। তারপর থেকে কবিরাজ আর কথা বলতে পারে না। আজকে আমাদের ইমাম সাহেব এশার নামাজের পর যাবে রজব মিয়াকে দেখতে, তাই আমরা এইসব নিয়েই আলোচনা করছিলাম। সবকিছু শুনে জুবাইর হুজুর বলে, চাচা, আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে বিষয়টি খুবই জটিল। আচ্ছা, এই রজব মিয়ার বাড়িটা কোথায়? তখন একজন বলে, গ্রামের দক্ষিণের শেষের দিকের একটা বাড়ি। ওখানে কাউকে জিজ্ঞেস করলে বাড়ি দেখিয়ে দেবে। জুবাইর হুজুর আরও কিছুক্ষণ কথাবার্তা বলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। প্রায় ২০ মিনিট পর জুবাইর বাড়িতে আসে। তারপর তার বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে রাতের খাবার খায়। খাবার শেষ হতে না হতেই এশার আজান দিয়ে দেয়। জুবাইর তখন মসজিদের উদ্দেশ্যে বের হয়। মসজিদে গিয়ে জামাতের সাথে এশার নামাজ আদায় করে। নামাজ শেষে জুবাইর হুজুর দেখে দাদাজিন তার পেছনের কাতারেই নামাজ আদায় করেছে। দাদাজিন তখন স্বাভাবিক মানুষের রূপেই ছিল। দাদাজিন তখন জুবাইর হুজুরের দিকে এগিয়ে যান এবং সালাম দিয়ে মুসাফা করে। জুবাইর হুজুরও সালামের জবাব দেয়। এরপর দাদাজিন বলে, জুবাইর, চলো বাড়িতে যেতে যেতে কথা বলি। এরপর তারা মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। দাদাজিন প্রতিমধ্যে বলতে শুরু করে, জুবাইর, মনে আছে তোমাকে স্বপ্নে বলেছিলাম একটা কাজ করতে হবে? জুবাইর হুজুর হ্যাঁ সূচক মাথা নাড়ে। তখন দাদাজিন আবারও বলে, আজকে যে রজব মিয়ার কথা শুনেছ, ওই কাজটা তোমাকেই করতে হবে। ইমাম সাহেবের বয়স হয়েছে, তিনি এত ধকল সইতে পারবেন না। আমাদের হাতে বেশি সময় নেই, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও। তোমার পরিবারকে বুঝিয়ে বলো, আর জমজমের পানি সেই সাথে প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হয়ে আসো। এরপর জুবাইর হুজুর একটু তাড়াতাড়ি করে বাড়িতে যায় এবং পরিবারকে বলে, আমি দাদাজনের সাথে একটা কাজে যাচ্ছি, আপনারা চিন্তা করবেন না, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ কাজ শেষে ফিরে আসব। জুবাইর হুজুরের বাবা মা আর আপত্তি করে না, কেননা এর আগেও অনেকবার এইভাবে দাদাজিনের সাথে রুকাইয়ের কাজে গিয়েছে এবং সহি সালামতের সাথে কাজ শেষ করে ফিরেও এসেছে। তারা ফিয়ামানুল্লাহ বলে বিদায় জানায়। এরপর বাড়ির বাইরে আসতেই দেখে দাদাজিন দাঁড়িয়ে আছে। তখন দাদাজিন বলে, জুবাইর, তুমি তাড়াতাড়ি করে রজব মিয়ার বাড়িতে যাও। আমার আরো কিছু কাজ আছে, ওইগুলো গুছিয়ে ইনশাল্লাহ আমি চলে আসব। তারা আর কথা বাড়ায় না। দাদাজিন অদৃশ্য হয়ে যায় আর জুবাইর হুজুরও রজব আলীর বাড়ির দিকে হাঁটতে শুরু করে। বেশ তাড়াহুড়ো করেই জুবাইর হুজুর হাঁটছিল। হঠাৎ দাদাজিন অদৃশ্য থেকেই জুবাইর হুজুরের কানে কানে একটা বিশেষ দোয়া বলে দেয়। সেই সাথে আরো বলে, জুবাইর, ওই জিনটা মায়াজাল সৃষ্টিতে খুবই পারদর্শী। এই দোয়া পরে তুমি রজব মিয়াকে ফু দেবে, তারপর রুকাইয়ার আয়াত পড়তে শুরু করবে। এর ফলে
উল্টো ওই শয়তান এবং তার অনুসারী সবাই একটা মায়াজালে আটকে যাবে। আমাদের কাজটা করতে সুবিধা হবে, নয়তো ওইখানে থাকা সকল মানুষের ক্ষতি হতে পারে। জুবাইর হুজুর খুব তাড়াতাড়ি ওই গ্রামের দক্ষিণের দিকে যায় এবং একটা বাড়িতে হট্টগোল দেখে বুঝে যায় এটাই রজব মিয়ার বাড়ি। বাড়ির উঠানে যেতেই দেখতে পায় একটা মর্মান্তিক দৃশ্য। দেখা যায় ওই বাড়িতে উপস্থিত প্রায় সকল মানুষ একটা গোল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে এবং ওই গ্রামের ইমাম সাহেব আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। আর আরেকটা গোল বৃত্তের মধ্যে একটা মধ্যবয়স্ক লোক বসে বসে ভয়ঙ্করভাবে হাসছে। জুবাইর হুজুর বুঝতে পারে এর মাঝেই শয়তান ভর করে আছে, আর এটাই হলো রজব মিয়া। তখন জুবাইর হুজুর সেদিকে এগিয়ে যেতে এই রজব মিয়ার ভেতরে থাকা শয়তানটা বলে ওঠে, কিরে পুস্কে হুজুর, তুই আবার কেন এসেছিস? তোরও কি মরার শখ হয়েছে নাকি? তোর চামচা কি আমার সম্পর্কে কিছু বলে নাই? এখনো সময় আছে, চলে যা। তোকে একটা সুযোগ দিলাম, তুই অন্য গ্রামের, তোকে কিছু করব না, চলে যা, তোর জান ভিক্ষা দিলাম। জুবাইর হুজুর তখন বলে, এই শয়তান, তুই আমার জান নেওয়ার কে? জান দেওয়া নেওয়ার মালিক ওই একজনই। তুই কিসের শক্তিশালী? ইমাম সাহেবের করা গণ্ডি থেকেই বের হতে পারস না? তখন রজব মিয়ার ভেতর থেকে শয়তানটা আবারও বলে, এই কুত্তার বাচ্চা, এই গন্ডি আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। আর তোদের মতো হুজুরকে মারতে আমাকে গন্ডির বাইরে যেতে হবে না। আমি এখানে বসে থেকেই তোদেরকে শেষ করতে পারি। এমন সময় জুবাইর হুজুর দাদাজিনের শিখিয়ে দেওয়া দোয়াটা পড়ে এবং রজব মিয়ার ওপর ফু দেয়। তারপর একটা গোল বৃত্ত এঁকে নিজেও বসে, চোখ বন্ধ করে রুকাইয়ার আয়াত পড়তে থাকে। জুবাইর হুজুর চোখ বন্ধ অবস্থায় মনে হয় দেখতে পাচ্ছে। জুবাইর হুজুর দেখে একটা ভয়ঙ্কর দেখতে শয়তান দাঁড়িয়ে আছে। চারপাশে কুয়াশায় ঘেরা অন্ধকার, শুধু শয়তানটার চোখ দুইটা ইটের ভাটার মতো জ্বলজ্বল করছে। আর শয়তানটার ঠিক সামনে জুবাইর হুজুর নিচে দাঁড়িয়ে আছে। এমন সময় শয়তানটা বলে ওঠে, এই কুত্তার বাচ্চা, আমি মায়াজাল তৈরি করার ওস্তাদ, কিন্তু আমার মায়াজাল কাজ করছে না কেন? এই, তুই আমাকে কোন মায়াজালে আটকে ফেলেছিস? তখন জুবাইর হুজুর বলে, এটা হচ্ছে আল্লাহর কুদরত, যার কাছে তোর মতো শয়তান অতি তুচ্ছ। তখন শয়তানটা বলে, এই জানোয়ার, তুই তো আমাকে মায়াজালে আটকে গ্রামের সবাইকে বাঁচিয়ে নিলি, কিন্তু তুই বাঁচবি কিভাবে? এবার তোকে কে বাঁচাবে? এই বলে শয়তানটা জুবাইর হুজুরের দিকে ধেয়ে আসে। জুবাইর হুজুরকে যখনই আঘাত করতে যাবে ঠিক তখন একটা সাদা আলো এসে শয়তানটাকে আঘাত করে। শয়তানটা ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে। তখন সেই আলোটা ধীরে ধীরে একটা বিশাল বড় মানুষের রূপ নেয়। জুবাইর হুজুর বুঝতে পারে এটা দাদাজিন। এই বিশাল বড় মানুষটার গায়ে ছিল সাদা জোব্বা, মাথায় সাদা পাগড়ি আর মুখে বড় বড় দাড়ি, সেই সাথে হাতে একটা লাঠি। এবার দাদাজিন শয়তানটার কাছে যায় এবং তাকে ধরে কয়েকটা আছাড় দেয়। এরপর আবারও ছুঁড়ে ফেলে দেয় কিছুটা দূরে। জুবাইর হুজুর দেখে শয়তানটা আহত অবস্থায় আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ঠিক তখন দাদাজিন তার হাতে থাকা লাঠিটা মাটিতে আঘাত করে। মুহূর্তের মধ্যেই মনে হলো অদৃশ্য কিছু শয়তান তাকে বেঁধে ফেললো। শয়তানটা তখন আর নড়াচড়াও করতে পারছিল না। এরপর দাদাজিন আকাশের দিকে তাকিয়ে কি যেন বলল। মুহূর্তেই একটা বিশাল বড় বাজ পাখি এসে শয়তানটাকে ধরে নিয়ে চলে যেতে লাগলো। তখন শয়তানটা যেতে যেতে বলল, এই পুস্কে হুজুর, তোর মরার সময় হয়ে গেছে। তোর মৃত্যু এতটা ভয়ঙ্কর হবে যা দেখে এই গ্রামের সবার রূহ পর্যন্ত কেঁপে উঠবে। এরপর থেকে মানুষ একটা কদম হাঁটার আগেও 10 বার ভাববে। আমি সর্দার সাকুয়া তোকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকলে
এই গ্রামের মানুষ তোর বংশের কোনো মানুষ কারোরই নিস্তার নেই। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ফনিশা আসবে। দেখতে দেখতে পাখিটা শয়তানটাকে নিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। এরপর দাদাজিন বলে, জুবায়ের, বিসমিল্লাহ বলে চোখ মেলে তাকাও। জুবায়ের হুজুর তখন বিসমিল্লাহ বলে চোখ মেলে তাকায়। সে দেখে এতক্ষণ যা দেখেছিল তার ছিটেফোঁটাও কোথাও নেই। সে রজব মিয়ার বাড়ির উঠানেই বসে আছে, আর তার সামনে রজব মিয়া এবং ইমাম সাহেব অজ্ঞান হয়ে পড়ে আছে। জুবায়ের হুজুর বুঝতে পারে জিনের প্রকোপ কেটে গেছে। তখন জুবায়ের হুজুর বাড়িতে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা এখন ওই গণ্ডি থেকে বের হতে পারেন। আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে গেছে। সবাই তখন নিশ্চিন্তে বের হয়। এরপর জুবায়ের হুজুরকে জিজ্ঞেস করে, কে আপনি? আর এই সমস্যার কথা আপনি জানলেন কিভাবে? তখন জুবায়ের হুজুর বলে, আমি হাফিজ মৌলানা মোহাম্মদ জুবায়ের হোসেন, আপনাদের পাশের গ্রামের আব্দুল জলিলের ছেলে। আমি গ্রামের কিছু মুরব্বী চাচাদের কাছে এই সমস্যার কথা জানতে পেরেছিলাম। সে অনেক কথা। আপনারা এখন দয়া করে ইমাম সাহেবের চিকিৎসার ব্যবস্থা করে তাকে বাড়িতে পৌঁছে দেন, আর রজব কাকাকেও ঘরে নিয়ে শুইয়ে দেন। আশা করি কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসবে। আমি তাহলে এখন আসি। তখন ওই বাড়ির লোকজন বলে, হুজুর, আপনার হাদিয়াটা? তখন জুবায়ের হুজুর মুচকি হেসে বলে, মাফ করবেন, আমি টাকার বিনিময়ে কাজ করি না। আমাকে যদি হাদিয়া দিতেই চান তাহলে আমাকে মন ভরে দোয়া করে দেবেন, এতেই আমি সন্তুষ্ট। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। এরপর জুবায়ের হুজুর রজব মিয়ার বাড়ি থেকে বের হতেই দেখে দাদাজিন মানুষের রূপে দাঁড়িয়ে আছে। দাদাজিনকে দেখেই জুবায়ের হুজুর কাছে যায় এবং বলে, আসসালামু আলাইকুম দাদাজান, আমার বেশ কিছু প্রশ্ন ছিল। তখন দাদাজিন বলে, আমি জানি জুবায়ের, তুমি কি জানতে চাও। চলো যেতে যেতে কথা বলি। এরপর তারা হাঁটতে শুরু করে এবং দাদাজিন বলে, জুবায়ের, তোমার প্রথম প্রশ্ন, ওই বড় পাখিটা কে বা কি ছিল, তাই না? জুবায়ের হুজুর মাথা নেড়ে সম্মতি জানায়। তখন দাদাজিন বলে, ওই পাখিটা হচ্ছে আমার গোত্রের একজন শক্তিশালী মুখফির জিন। সে মুহূর্তের মধ্যেই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারে, আর সে খুব চতুরতার সাথে সংবাদ এবং প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে পারে। আর সে এখন ওই শয়তানটাকে নিয়ে আমাদের বন্দিশালায় আটকে রাখতে গিয়েছে। তোমার দ্বিতীয় প্রশ্ন, শয়তান সাকুয়া শেষে ফনিশা বলে একজনের নাম নিল। কে এই ফনিশা, তাই তো? এবারও জুবায়ের হুজুর মাথা নেড়ে সম্মতি জানায়। তখন দাদাজিন বলে, ফনিশা হচ্ছে খুবই শক্তিধর একটা কালো জাদুকর খারাপ জিন। তাকে কোনো এক বুজুর্গ ব্যক্তি কয়েকশো বছর আগে কোনো এক জায়গায় বন্দি করে রেখেছে, কিন্তু কোথায় রেখেছে কেউ জানে না। আমরা অনেকগুলো গোত্রের জিনেরা একত্রে অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে হত্যা করার জন্য, কিন্তু আমরাও তাকে খুঁজে পাইনি। ফনিশা একটা সর্পরূপী জিন। কালো জাদুতে সিদ্ধ তান্ত্রিকরা এই ফনিশার পুজো করে। শক্তি লাভের আশায় তারা একে পুজো করে। ফনিশাকে খুঁজে না পাওয়া গেলেও ওকে মুক্ত হতে সাহায্য করতে পারে তার অনুসারী বিশেষ কালো জাদু সিদ্ধ কিছু জিন। তাদের মধ্যে এই সর্দার সাকোয়াও একজন। তাই ওকে বন্দি করেছি, যদি ওর মাধ্যমে কিছু জানতে পারি। ওই ফনিশা যদি একবার তার পূর্ণ শক্তি ফিরে পায় তাহলে আমাদের পক্ষেও ওকে আটকানো খুব কষ্টকর। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। তখন জুবায়ের হুজুর বলে, জি দাদাজান, কিন্তু দাদাজান, এই সাকুয়ার মতো আর কয়জন জিন আছে যারা ওই সর্পরূপী ফনিশাকে মুক্ত করতে পারে? তখন দাদাজিন বলে, এই শয়তান সাকুয়া ছাড়াও আরো দুইজন আছে। ওই দুইজনের একজনকে আমরা আরো 100 বছর আগে ধরে বন্দি করে রেখেছি। এদেরকে এইভাবে মারা যায় না, এদেরকেও মারতে হলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়।
বাকি একটা জিন বাহিরে আছে। ওই জিনটার নাম শুধু জানি, কোথায় আছে কেউ জানি না। ওর নাম নিউরলা। ওকে ধরতে পারলে তারপর একটা ব্যবস্থা করা যাবে। এভাবেই কথা বলতে বলতে জুবাইর হুজুর এবং দাদা জিন বাড়ির সামনে এসে পৌঁছায়। তখন দাদা জিন বলে, জুবায়ের, এখন আমি আসি। তোমার বাবা মাকে আমার সালাম জানিও। ইনশাল্লাহ আবারও দেখা হবে। এবং দাদা জিন চলে যায় আর জুবাইর হুজুরও বাড়ির মধ্যে প্রবেশ করে। ইমরান ভাই, ঘটনাটি এখানেই শেষ না। এই ঘটনাটি অনেক বড়, আর তাই আমি চেষ্টা করব আমার বন্ধু সিফাত যেভাবে আমাকে বলেছিল ধীরে ধীরে আপনাকে লিখে পাঠাতে। ইমরান ভাই, ঘটনার মাঝে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন হুজুরের ঘটনা? আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। ভালো ফিডব্যাক পেলে ইনশাল্লাহ এই ঘটনার বাকি অংশ আবারও লিখে পাঠাবো। আমি শাকিল আহমেদ শান্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর ইমরান ভাই, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, এই ঘটনাটি এতটা অসাধারণ ছিল যেটা আমি অ্যাকচুয়ালি ভাষায় বলে বোঝাতে পারবো না। খুব বেশি ভালো লেগেছে আপনার এই ঘটনাটি। আর আপনি যথেষ্ট সুন্দরভাবে মার্জিতভাবে লিখে পাঠিয়েছেন। মানে ঘটনার মাঝে স্পেলিং মিস্টেক নাই বললেই চলে। খুব সুন্দরভাবে সাজালো গোছালোভাবে ঘটনাটি পাঠিয়েছেন, যার জন্য আমারও পড়তে খুব ভালো লেগেছে। আর ঘটনাটির মধ্যে ইউনিক বিষয়টা আরও বেশি ভালো লেগেছে। মানে আমরা নর্মাল যে ঘটনাগুলো শুনে থাকি, এটা তার থেকে কিছুটা ব্যতিক্রমী। বিশেষ করে রুকাইয়ার পদ্ধতিটা মানে কেমন মনে হচ্ছিল, একটা ঘোরের মধ্যে চোখ বন্ধ করে অন্য জগতে হয়তো চলে গেছে, এরকম কিছু একটা। মানে সত্যিই অসাধারণ ছিল। ধন্যবাদ শাকিল ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি পার্সোনালি রিকোয়েস্ট করব ভাই, এই ঘটনাটির পরবর্তী অংশ আপনি যত তাড়াতাড়ি পারেন না আমাদেরকে লিখে পাঠান। আমি পার্সোনালি খুব বেশি আগ্রহী এই ঘটনাটির পরবর্তী অংশ জানার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর রাসেল রাজ ভাই, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো এটা তো আসলে বলার ভাষা নেই। কেননা আপনি প্রতিনিয়তই আমাকে প্রত্যেকটা এপিসোড সাজাতে খুব বেশি হেল্প করে থাকেন। অডিও এডিটিং এর এই বিশাল কাজটা কিন্তু আপনি এককভাবে করে আমাকে দেন। যার জন্য আমিও বলতে হয় আরামের সাথেই কাজগুলো করতে পারি। ধন্যবাদ রাসেল ভাই এইভাবে পাশে থাকার জন্য। আশা করি সবসময় এইভাবেই ভোতারটার পাশে থাকবেন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি 01342298285। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhotadda.stories@gmail.com, bhotadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামীতে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভোতারটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।